হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অসীমা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভ্লগ নিয়ে। বিশ্বকর্মা পুজোর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভ্লগ অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে 4 নম্বর ও শেষ ভ্লগ বিশ্বকর্মা পুজোর। পুজো শেষে বাড়ির দিকে রওনা হলাম বন্ধুরা। আর আমাদের দোকানের কাছে রয়েছে একটা শিব মন্দির, ভীষণ সুন্দর শিব মন্দিরটি। তো তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। আর আমি যেদিনই দোকানে যাই সেদিন কিন্তু শিব মন্দিরে একটু হলেও বসি। যথারীতি সেদিনও তাই করেছিলাম। বিশ্বকর্মা পুজো সেরে মন্দিরে এসে একটু বসলাম, সত্যি ভীষণ ভালোই লাগছিল। তারপর বেরিয়ে চলে এলাম, অনেকটাই বেলা হয়ে গেছিল। তোমরা তো জানোই বন্ধুরা, আমি আগের ভ্লগে বলেছিলাম যে পুজো করতে যেতে মানে দোকানে যেতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমাদের দেরি হয় প্রত্যেকবারই পুজো করতে আসতে। তো এবার পুজো সেরে বাড়ি আসতেও তো অনেকটা বেলাই হয়ে যাবে। তো সেটাই বলতে চাইছি আর কি। যেহেতু গাড়িটা অনেকটা দূরে ছিল তাই ওখান থেকে হেঁটেই বাইকের কাছে আসছি। ও তো একদম রেডি, গাড়িতে চাপলেই চলে আসবো বাড়ি। অনেকটাই রাস্তা তাই মনে হচ্ছে না? না না, খুব একটা বেশি রাস্তা নয়, একটুখানি দেখে মনে হচ্ছে যেন অনেক হাঁটছি। একদমই কাছে, খুব একটা দূরে নয়। তো যাই হোক, এসে আমি ব্যাগটা চেক করে নিলাম। ব্যাপারটা হয়েছে কি, আসার সময় আমার শাড়ি ভিজে গেছে, জল ছিল, সব কিছু ধুয়ে আনা হয়েছে, তো ওর জন্য জলটা হয়েছিল। আর তো সেই কারণে একটু চেক টেক করে নিয়ে তারপর ব্যাগটা নিলাম। এরপরে তো বললো যে হোটেলে খেতে হবে, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। আর প্রত্যেকবারই আমরা সেটাই করি, কারণ পুজো টুজো করে এসে অনেকটাই বেলা হয়ে যায় আর বাড়িতে এসে রান্না করে খাওয়ার এনার্জি বা সময় কোনোটাই থাকে না। তো সেই কারণে এখানে সবজি ভাত খেয়ে বাড়ির দিকে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চলে এসেছি বাড়িতে, কারণ আমার বাড়িটা প্রায় তোমরা সকলেই চিনে গেছো। তো আমি তো ভীষণ টায়ার্ড। আমি একা নয়, আমরা তিনজনেই, কারণ সেই কোন সকালে উঠেছি। তো এসেই আমি একদম প্রথমেই কোনো দিকে না তাকিয়ে ব্যাগটা যেমন তেমন করে রেখেই বসে পড়লাম। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। আবার দেখা হবে নতুন কোনো একটা ভ্লগের সাথে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে।